প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্নটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রশ্ন, চতুর্থ সেমিস্টারের মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো। আজকের প্রশ্ন হলো, মেগাস্থিনিসের সপ্তজাতি তত্ত্ব আলোচনা করো। উত্তর দেখো। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে তাঁর রাজধানী পাটলিপুত্রে এসেছিলেন পশ্চিম এশিয়ার গ্রিক রাজা সেলুকাস নিকেটর প্রেরিত দূত, তার নাম মেগাস্থিনিস। মেগাস্থিনিস কিছুকাল ভারতে অবস্থান করেছিলেন। এদের সম্পর্কে তাঁর অভিজ্ঞতা তিনি ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। ইন্ডিকায় প্রদত্ত বিবরণ খণ্ডিত আকারে পাওয়া যায়। গ্রিক লেখক স্ট্রাবো, আরিয়ান প্রভৃতির বিবরণে ইন্ডিকা থেকে উদ্ধৃতি পাওয়া যায়। মেগাস্থিনিস যে বিবরণ দিয়েছেন তা থেকে ভারতীয় সমাজের পরিচয় পাওয়া যায়। মেগাস্থিনিস ভারতীয় সমাজকে 7টি বৃত্তিভিত্তিক জাতিতে ভাগ করেছেন: দার্শনিক, কৃষক, শিকারী ও পশুপালক, কারিগর, সৈনিক, পরিদর্শক বা গুপ্তচর এবং মন্ত্রণাদাতা ও সম্পত্তির মূল্য নির্ধারণ। প্রথম নম্বর, সমাজে সর্বাগ্রগণ্য দার্শনিকরা ছিলেন সংখ্যালঘু। তাদের দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে: ব্রাকমেনিস এবং সারমেনিস। ব্রাকমেনিসদের জীবন ছিল দুটি স্তরে। প্রথম স্তরে তারা তপবনে সরল জীবনযাত্রা ও শাস্ত্র অধ্যয়ন করতেন, আর দ্বিতীয় স্তরে সংসার আশ্রমে বিবাহ করে গৃহীর ন্যায় সুখবিলাসে কালযাপন করতেন। সারমেনিসরা আবার দুটি শ্রেণীতে বিভক্ত ছিলেন: অরণ্যবাসী ও চিকিৎসক। অরণ্যবাসী গাছের ফলমূল, আহার ও বাকল পরিধান করে জীবন অতিবাহিত করতেন, আর চিকিৎসকেরা লোকালয়ে বাস করতেন এবং গৃহস্থদের দাতব্য চিকিৎসার ব্যবস্থা করতেন। দ্বিতীয় জাতি ছিল কৃষক। এটি সংখ্যাগরিষ্ঠ জাতি। স্বভাবে ভদ্র ও বিনয়ী কৃষকদের প্রধান কাজ ভূমি কর্ষণ করে শস্য উৎপাদন ও তার একটি নির্দিষ্ট অংশ রাজস্ব হিসেবে নিয়মিতভাবে বৎসরান্তে দান করা। কৃষকদের কখনো অস্ত্র ধারণ করতে দেওয়া হতো না। যুদ্ধকালীন ভূমিকর্ষণ, চারা রোপণ অথবা শস্য আরোহণ প্রভৃতি কাজে কৃষকরা আত্মনিয়োগ করতেন। কৃষক অধ্যুষিত গ্রাম বা শস্য ক্ষেতের উপর দিয়ে সৈন্য সামন্তের চলাচল নিষিদ্ধ ছিল। গ্রামবাসী কৃষকদের শহুরে জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। তৃতীয় জাতি শিকারী ও পশুপালক। অরণ্যাঞ্চলে পশু শিকার করা এবং গৃহপালিত পশুর রক্ষণাবেক্ষণ করা ছিল এই জাতির প্রধান কাজ। পশু সম্পদের কাজে লাগিয়ে তারা জীবন ধারণ করত। অনেক সময় পশুপালিত পশু বিক্রয় বা ভাড়া দেওয়া হতো। চতুর্থ জাতি কারিগর ও শিল্পোৎপাদন ও উৎপন্ন পণ্যদ্রব্যাদি বিক্রয় করা ছিল এই জাতির জীবিকার প্রধান উপায়। রাষ্ট্রকে তারা শিল্পোৎপন্ন দ্রব্যাদির উপর বসানো শুল্ক প্রভৃতি দিত। কারিগরি শিল্প স্বাধীন জীবিকা ছিল। অবশ্য কখনো কখনো কারিগররা মজুরি নিয়ে কাজ করত। নিয়মিত বেতনের পরিবর্তে তারা রাষ্ট্রায়ত্ত অস্ত্রশস্ত্র নির্মাণ বা জাহাজ নির্মাণে শিল্পোদ্যোগে কর্মী হিসেবে নিযুক্ত হতো। পঞ্চম জাতি সৈনিক বা যোদ্ধা। অস্ত্র ধারণ বা যুদ্ধই ছিল তাদের বৃত্তি। এতদ ব্যতীত অন্য কোনো কাজ তারা করতো না। যুদ্ধ যখন বন্ধ থাকতো, অর্থাৎ শান্তির সময়ে, সৈনিকদের করণীয় কিছুই থাকতো না, কিন্তু তারা নিয়মিত বেতন পেত এবং পান ভোজন করে আয়াসে জীবন কাটাতো। ষষ্ঠ জাতি পরিদর্শকের কাজ ছিল গুপ্তচর বৃত্তি। বিশ্বাসযোগ্য ব্যক্তিরাই কেবল রাষ্ট্রাধীনে গুপ্তচর পদে নিযুক্ত হতে পারত। রাজ্যে কোথায় কী ঘটছে সে সম্বন্ধে রাজাকে অবহিত রাখাই ছিল গুপ্তচরদের প্রধান কাজ। গণিকাদের অনেক সময় গুপ্তচর হিসেবে নিয়োগ করা হতো। সপ্তম জাতি রাজার অমাত্য ও নাগরিক সম্পত্তির মূল্য নির্ধারণ। আমত্তদের মধ্য থেকে নির্ধারিত হতো প্রশাসনে উচ্চপদস্থ আমলারা, বিচার, রাজস্ব প্রভৃতি বিভাগের অধ্যক্ষবৃন্দ। জনকল্যাণমূলক কর্মসূচি রূপায়ণের দায়িত্ব ছিল এদের উপরে। সমালোচনা। মেগাস্থিনিস তার বিবরণে 6 জাতির মধ্যে বিবাহ ও বংশানুক্রমিক বৃত্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। ধর্মসূত্র ও অর্থশাস্ত্রে অসবর্ণ বিবাহের যে বিধান দেওয়া হয়েছে সে সম্বন্ধে গ্রিক লেখক অবগত ছিলেন না। তাছাড়া ধর্মশাস্ত্রাদিতে বংশানুক্রমিক বৃত্তির কথা বলা হলেও জরুরিকালীন অবস্থায় এক বর্ণের মানুষ অন্য বর্ণের বৃত্তি অবলম্বন করতে পারতেন এমন বিধান দেওয়া হয়েছে। মেগাস্থিনিস অবশ্য এ বিষয়টি উল্লেখ করেননি। মেগাস্থিনিসের সপ্তজাতির বিবরণে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থার একটি ঘনীভূত রূপ প্রকাশিত হয়েছে। সামাজিক সম্পদ সৃষ্টিতে যাদের অধিকার, তাদের অর্থনৈতিক ক্রিয়াকর্মের পরিকাঠামো নির্দিষ্ট করা হয়েছে। রাষ্ট্রীয় কার্যনির্বাহে যাদের অবদান, যারা সামাজিক স্বীকৃতি পাওয়ার যোগ্য, তাদের সেই স্বীকৃতি জানানো হয়েছে। সপ্তজাতি ভিত্তিক সমাজে 4 বর্ণের স্থান না থাকলেও
সেই চার বর্ণের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাজকর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে।